ফেসবুকে যারা রিলস ভিডিও বানায় অথবা কন্টেন্ট তৈরি করে তাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করলে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। কারণ যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার সাথে সাথে কিন্তু কপিরাইট চলে আসে এবং ওই ভিডিওটা আমাদের ডিলিট করে দিতে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা সঠিকভাবে কিভাবে ব্যবহার করলে কোনো কপিরাইট আসবে না এবং ওই ভিডিওটা একদম কপিরাইট মুক্ত থাকবে। কিভাবে আপনারা সঠিক নিয়মে মিউজিক ব্যবহার করবেন সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন। বিশেষ করে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটু চালাকি করে ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে আমি সরাসরি ইউটিউবে চলে যাব। ইউটিউব চলে গিয়ে এখানে সার্চ অপশনে আমি লিখবো স্যাড টোন। তো আপনাদের ভিডিওতে যে কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড টোন লাগবে সেই ব্যাকগ্রাউন্ডের টোনটা আপনারা সার্চ দিয়ে এখান থেকে দেখে নেবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা টোন ওপেন করে নিলাম। ওপেন করার সাথে সাথে এটা কিন্তু চলে আসবে। তো এই টোনটা আমি ব্যবহার করব। সেক্ষেত্রে এটা করার জন্য আপনারা এখানে একটা স্ক্রিন রেকর্ডার ব্যবহার করবেন। আপনার মোবাইলে যে স্ক্রিন রেকর্ডারটা আছে সেটা আপনারা অন করে নেবেন, অথবা প্লে স্টোরে অনেক স্ক্রিন রেকর্ডার আছে সেগুলো আপনারা অন করে নিতে পারেন। তো আমার অলরেডি ফোনে আছে, তো আমার স্ক্রিন রেকর্ডারটা অনই আছে। তো এখান থেকে মূলত আপনারা ভিডিওটাকে অন করবেন। অন করার পর প্রথম 3 সেকেন্ড আপনার স্ক্রিন রেকর্ডার রাখবেন, তারপর আবার পজ করবেন। আবার পজ করে আপনারা 3 সেকেন্ড সামনে নিয়ে আবার পজ করবেন, আবার 3 সেকেন্ড পিছনে নিয়ে পজ করবেন। মানে 3 সেকেন্ডের উপরে আপনারা একই মিউজিক রাখবেন না। ধরুন আপনি 3 সেকেন্ড রেকর্ড করলেন, আবার সামনে চলে যাবেন, আবার ওখান থেকে 3 সেকেন্ড রেকর্ড করবেন, আবার পিছনে চলে আসবেন। মানে মিক্স করে আপনারা 3 সেকেন্ড যদি স্ক্রিন রেকর্ডগুলো করেন তাহলে এই মিউজিক ব্যবহার করলে কপিরাইট আসবে না। তো আমি অলরেডি কিন্তু এটা করে নিছি। তো আমি এখান থেকে এই মিউজিকটা স্ক্রিন রেকর্ডার করে কালেক্ট করে নিছি। এখন অনেকেরই কিন্তু এই স্ক্রিন রেকর্ডার করতে গেলে স্ক্রিন রেকর্ডের ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডটা সেটা আসে না। তাহলে স্ক্রিন রেকর্ডের সেটিংয়ে গিয়ে আপনারা এখানে অবশ্যই সিস্টেম অডিও এটা ক্লিক করে রাখবেন। যদি এই সেটিংটা অন করে রাখেন তাহলে আপনারা কিন্তু ইউটিউবে যদি স্ক্রিন রেকর্ডার করেন এটা ইউটিউবের সাউন্ডটাই আসবে, আপনার বাইরের কোনো সাউন্ড আসবে না। তো আমি স্ক্রিন রেকর্ডার করে ফেলছি। এখন সরাসরি আমি এইটাকে এডিট করবো। এডিট করে এটার সাউন্ডটা আমরা আমাদের ভিডিওতে বসাবো। সেক্ষেত্রে সরাসরি আমি ক্যাপকাটে চলে যাব। এখান থেকে যে নিউ প্রজেক্ট বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের যে অরিজিনাল ভিডিওটা যেটার ব্যাকগ্রাউন্ডে আমরা এই মিউজিকটা ব্যবহার করব সেই ভিডিওটা এখানে প্রথমে নিয়ে আসব। তো এখানে অ্যাড হয়ে গেছে দেখুন। তারপর এখানে যে ওবিলেয়ার আছে এই বাটনটার উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে প্লাস বাটনের উপর ক্লিক দেবো। আবার গ্যালারিতে চলে যাবে। গ্যালারি থেকে আমরা একটু আগে যে স্ক্রিন রেকর্ডার করে সাউন্ডটা বাছাই করে রাখলাম সেই সাউন্ডটা আমরা এখানে অ্যাড করে নেব। তো অ্যাড করার পর এখানে এই যে লেয়ারটা সেটার উপরে ক্লিক করে এখানে আমাদের এই যে বাটনটা সেটার উপরে ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার সাথে সাথে এটার কিন্তু অডিওটা আলাদা হয়ে যাবে এবং আবার আমরা ওবি লেয়ারের উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এই যে ভিডিওটা আছে স্ক্রিন রেকর্ডের সেটার উপর ক্লিক দিয়ে এটা ডিলিট করে দেবো। ব্যাস, এখন কিন্তু আমাদের যে এই ভিডিওটা ছিল এবং ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা ছিল আলাদা হয়ে মিউজিকটা রয়ে গেছে এবং এই যে স্ক্রিন রেকর্ডারটা করছি সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমরা শুধুমাত্র মিউজিক পাচ্ছি। তো এখন আমাদের এখানে মিউজিক বসানো শেষ। এই যে মিউজিকটা আছে অনেক সময় স্ক্রিন রেকর্ডার করতে গেলে ফাঁকা একটা অংশ থাকে। দেখুন আমার একটা ফাঁকা অংশ রয়ে গেছে, মানে এখানে কোনো সাউন্ড নাই। তো এখান থেকে কেটে একদম মাথা থেকে এখান থেকে কেটে নেব। কেটে এখান থেকে আমরা এটাকে ডিলিট করে মিলিয়ে দেবো। ব্যাস, আমাদের কিন্তু অডিওটা এখন এক হয়ে গেছে। তো এভাবে যদি আপনাদের গ্যাপ থাকে তাহলে আপনারা কেটে সাউন্ডটা অডিওটা এক করে নেবেন। তো দেখুন আমার এখন কিন্তু ভিডিও এডিটিং করা শেষ। এখন অনেক সময় দেখা যায় আমরা শর্ট ভিডিও করি, আমরা সাইজ কিন্তু পাই না। দেখুন এটা কিন্তু আমাদের ইউটিউবের সাইজ। তো এখান থেকে আমি যে রেশিও বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে টিকটক সাইজ আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এই যে ভিডিওটাকে আমি জুম করে দেবো। ব্যাস, এটা কিন্তু শর্টস যে আমরা ব্যবহার করি অথবা রিলস যে ব্যবহার করি সেটার সাইজ হয়ে গেছে। তো এখন এই যে সাইজটা এটা কিন্তু শর্টসের সাইজ হয়ে গেছে, কারণ এই ভিডিওটা আমি শর্টস হিসেবে ব্যবহার করব এবং ফেসবুকে রিলস হিসেবে ব্যবহার করব, আর টিকটকে তো টিকটক হিসেবে ব্যবহার করবো, এই জন্য এই সাইজটা করে নিচ্ছি। তো আমি এখন এই যে ভিডিওটা এটা হচ্ছে এক্সপোর্ট অপশনে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এই ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর বিশেষ করে ফেসবুকে যারা ভিডিও তৈরি করেন রিল আকারে তাদের যে মনিটাইজেশনের পাওয়ার আগে এরকমের করে মিউজিক ব্যবহার না করাই ভালো। আপনারা নিজের ভিডিও নিজের ভয়েসে আপলোড দেবেন, ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক দেবেন না। যদি আপনারা মনিটাইজেশনের পাওয়ার পর এভাবে মিউজিক ব্যবহার করে কাজ করেন তাহলে মনিটাইজেশনের সমস্যা হয় না। আর বিশেষ করে টিকটকে এবং ইউটিউবে এরকমের যদি আপনারা মিউজিক ব্যবহার করেন তাহলে কোনো সমস্যা হবে না। তো এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো করবেন।